প্রত্যাঘাতের হুঁশিয়ারি ইতিমধ্যে দিয়েই রেখেছে। আর এই পরিস্থিতিতেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে, যার কারণে দেশে জ্বালানি সংকট দেখা গিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তার প্রভাব পড়ছে। অবশ্যই ভারতের ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রভাব পড়েছে আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক এই প্রেক্ষাপটেই গতকালই আমরা দেখেছি, গতকাল অর্থাৎ সোমবারই লোকসভায় যুদ্ধ নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই পরিস্থিতিতে সব দলকে পাশে থাকার আহ্বানও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এই ক্ষেত্রে অর্থাৎ এই জ্বালানি সংকটের ক্ষেত্রে কিন্তু একটা ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। ঠিক এরই প্রেক্ষিতে মঙ্গলবার অর্থাৎ আজ যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক রয়েছে। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী, আমরা কথা বলবো, এরই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানতে পারা যাচ্ছে? দেখো, পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির 22 দিন কি তারও বেশি দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতির মধ্যে কিন্তু বেশ কিছু পরিষেবার ক্ষেত্রে বা বেশ কিছু জিনিসপত্র আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটি দেশকে। বিশেষ করে ভারতের গ্যাস সরবরাহ নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। যদিও হরমুজ প্রণালী অতিক্রান্ত করে একাধিক গ্যাস এবং এলপিজির জাহাজ তারা ভারতে প্রবেশ করেছে, কিন্তু যেভাবে প্রেক্ষাপট দ্রুত পরিবর্তন হচ্ছে পশ্চিম এশিয়ার এই যুদ্ধ সংঘাতের, সেই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিকে নিয়ে পর্যালোচনা করতে এবার জরুরি বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেলা 11টায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি। মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, সেই উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, সারের প্রাপ্যতা এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ এই বৈঠক কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে? দেখো, ভারতের তেল এবং গ্যাস আমদানির ক্ষেত্রে পশ্চিম এশিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। সংঘাতের সাম্প্রতিক ঘটনাকালে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌ পরিবহন পথগুলিকে ব্যাহত করেছে, যার ফলে বিশ্বের বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে এবং সরবরাহ শৃঙ্খলে সম্ভাব্য একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি প্রতিরক্ষা মন্ত্রী এই বিষয়টি নিয়ে বারবার আলোকপাত করেছেন এবং তিনি তাকে বলতে শোনা গেছিল যে এই সংকট আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক বা গোটা বিশ্বের উদ্বেগের বিষয়। সার্বিকভাবে যুদ্ধের এতগুলো দিন অতিক্রান্ত হয়ে গেল এবং সব থেকে গুরুত্বপূর্ণভাবে পশ্চিম এশিয়ার এই কনফ্লিক্ট বা এই ওয়ার সিচুয়েশন যেভাবে মুহুর্মুহু পট পরিবর্তন করছে, সিচুয়েশন যেভাবে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনশীল পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগের এবং সেই কারণেই আজকে বেলা 11টায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন বলে জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। ধন্যবাদ তোমায় অরিত্র।